जय श्रीकृष्ण प्रिय दर्शक बंधुरा सकले केमन आছেন आशा करছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে 5টি রাশির জাতক জাতিকাদের জন্য। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু সম্পূর্ণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস এবং টোটকা, তার সাথে সাথে এখন নতুনত্ব ইউনিভার্সকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও করা শুরু হয়েছে। সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে, যেটি সংখ্যার ওপরে কেন্দ্র করে কিন্তু ভিডিও করা, যেটি ইউনিভার্সকে কেন্দ্র করে হতে থাকে এবং এই নাম্বারগুলিকে, এঞ্জেল নাম্বারগুলিকে কেন্দ্র করে যেগুলি হয়ে থাকে কিন্তু ইউনিভার্সের থেকে যে বার্তা পাঠানো হয় সেই রকম ধরনের ভিডিওই কিন্তু করা হয়ে থাকে। তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে, এইরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন, তার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে প্রিয় দর্শক বন্ধুরা। তো চলুন ভিডিওটি আরও কন্টিনিউ করি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার দেখে নেব। তো আজ যেহেতু ভিডিওটি আমি আপনাদের সঙ্গে সম্প্রচার করছি বা আজকে যেহেতু ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই ক্ষেত্রে আজকে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ মাথায় হাত পড়তে চলেছে কিন্তু 5 রাশির জাতক জাতিকাদের। এই তালিকায় যদি আপনি থেকে থাকেন দেখে নিন, কারো কর্মজীবনে সমস্যা তো কারো পারিবারিক জীবনে সমস্যা, অর্থ সংকটও দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো কারো জীবনে কিন্তু অনেক রকমের সমস্যা নিয়ে কিন্তু এসেছে এই দ্বিতীয় সূর্যগ্রহণটি বছরের। তো 2024 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ যেটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু তার মধ্যে 5টি রাশির জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে এই গ্রহণটি। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হতে পারে এই 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চলুন জেনে নেব। তার আগে আরও কিছু বিস্তারিত বলে নিই। তো এই বছর দ্বিতীয় সূর্যগ্রহণ আজ 2রা অক্টোবর সর্বপ্রীতি অমাবস্যায় কিন্তু ঘটতে চলেছে, যেটি কিন্তু সচরাচর ঘটে না অমাবস্যার মধ্যেই গ্রহণ, কিন্তু এই বছর সূর্যগ্রহণটি কিন্তু অমাবস্যার মধ্যেই ঘটতে চলেছে। এই বৃত্তাকার সূর্যগ্রহণ মেষ, সিংহ, কর্কট এবং মিথুন রাশির জাতক জাতিকাদের সহ আরও কিছু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সমস্যা বাড়িয়ে দিতে পারে। তো প্রভাব পড়তে চলেছে কোন কোন রাশির জীবনে, তো চলুন দেখে নেব। প্রথমত আছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সূর্যগ্রহণের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের চাকরিতে সমস্যা হতে পারে প্রচুর। চাকরি জীবনে বা কর্মজীবনে আপনাদের কিন্তু প্রচুর সমস্যা আসতে পারে, সেটি যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো সমস্যা আসতে পারে, সেটিকে এড়িয়ে না গিয়ে আপনারা সেটির মোকাবেলা করুন। আশা করছি আপনাদের খুব একটা সমস্যায় পড়তে হবে না, একটু সমস্যায় পড়তে হলেও সেটি কিন্তু সহজেই আপনারা মিটিয়ে নিতে পারবেন এবং কাজের পাশাপাশি অর্থের ব্যয়ও কিন্তু বাড়তে পারে প্রচুর পরিমাণে। প্রচুর অর্থ ব্যয় হবে বলে কিন্তু মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মনে কিন্তু অশান্তি থাকবে প্রচুর পরিমাণে মেষ রাশিদের ক্ষেত্রে। এই পুজোর আগে আপনাদের এই গ্রহণের ফলে আপনাদের জীবনে কিন্তু চরম দুর্গতির দিন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। তার সাথে সাথে চারপাশে আরও দৌড়াদৌড়ি হবে যে কোনো ক্ষেত্রে, আপনার পারিবারিক দিক থেকে বা কোনো মামলা মোকদ্দমার দিক থেকে বা কোনো উকিল বা কোনো কোর্ট কাছারির দিক থেকে হোক বা যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু দৌড়াদৌড়ি করতে হতে পারে, বা শারীরিক দিক থেকে হয়তো পরিবারের কেউ অসুস্থ হয়ে গেল, এরকম ধরনের কোনো কিছু নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতে হতে পারে। সেই দিক থেকে একটু সতর্ক থাকুন। খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই, একটু সতর্ক থাকুন। আশা করছি সহজেই মিটে যাবে এবং ভগবানের ওপর সহায় রাখুন, সব মিটে যাবে। মা দুর্গার আগমন ঘটে গেছে, পিতৃপক্ষের শেষ হয়ে অবশ্যই দেবীর আগমন ঘটে গেছে। যেহেতু মা দুর্গার
দিন চলে এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু অত সমস্যার পড়তে কাউকেই হবে না, সহজেই মিটে যাবে, কিন্তু তবুও একটু হলেও সমস্যায় পড়লেও পড়তে হতে পারে। এরপরে যাচ্ছি, দ্বিতীয় রাশিটি রয়েছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যগ্রহণের খারাপ প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করা হচ্ছে। ব্যাংক ব্যালেন্সে, যে কোনো জায়গায় ব্যাংক ব্যালেন্সে কিন্তু আপনার ঘাটতি হতে পারে, সেটি আপনার যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটি শারীরিক ক্ষেত্রে হোক কি কোনো মামলা মোকদ্দমা বা পুলিশি ঝামেলার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা আসতে পারে এবং ব্যাংক ব্যালেন্সের দিকে কিন্তু ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার খরচ নিয়ন্ত্রণ রাখুন, না হলে কিন্তু বিপদে পড়লেও পড়তে পারেন। পরিবারের বিবাদ দেখা দিতে পারে, পরিবারে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনাদের বিবাদ দেখা দিতে পারে এবং আপনার কথাবার্তার উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখুন, না হলে কিন্তু অযথাই সমস্যায় পড়বেন। কারণ কথাবার্তার নিয়ন্ত্রণ না রাখলে আপনাকে কিন্তু অহেতুক কোনো ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। যেমন ঝামেলাগুলি হতে পারে কোনো অবিতর্ক কোনো জায়গায় গিয়ে আপনারা কাজের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বা কোনো অবিতর্ক বা কোনো বিতর্কিত কোনো জায়গায় আপনাদের ঝামেলায় পড়তে হতে পারে, কোনো পুলিশি ঝামেলা যেতে হতে পারে, অনেক ঝামেলা যেতে হতে পারে। সেই ক্ষেত্রে কথাবার্তা একটু নিয়ন্ত্রণ রাখুন কথাবার্তার উপর, তাহলে কিন্তু আখেরে আপনাদেরই ভালো হবে। তো এরপরে যে রাশিটি আছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যগ্রহণের কারণে বিরক্ত বোধ কিন্তু করতে পারে আপনাদের জীবনে। এই সূর্যগ্রহণটি আপনাদের জীবনে যে কোনো ক্ষেত্রে কিন্তু বিরক্ত বোধ নিয়ে আসতে পারে। সেটি হতে পারে বিরক্ত অনেকগুলি দিক থেকে হতে পারে, যেমন পারিবারিক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কিন্তু বিরক্তিত বোধটি কিন্তু অত্যন্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। এবং তার সাথে সাথে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা এবং নেতিবাচক চিন্তার প্রভাবও কিন্তু থাকতে পারবে। যে কোনো জায়গায় ইতিবাচকের থেকে কিন্তু নেতিবাচক চিন্তার প্রভাব ঘটতে পারে প্রচুর, এবং থাকবে যে কোনো জায়গায় নেতিবাচক বিষয়টি কিন্তু আপনার জন্য বেশি ঘটতে চলেছে। ধৈর্য ধরে রাখতে হবে এবং ধৈর্য কিন্তু হারালে চলবে না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধৈর্যটাই হচ্ছে গিয়ে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে ধৈর্য ধরে রাখুন, আশা করছি আপনারা উপকার পাবেন। তো এরপরে যাচ্ছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণটি এই রাশির জাতক জাতিকাদের বৈষয়িক সুবিধার সূর্যগ্রহণের প্রভাবিত কিন্তু হতে পারে। ধন সম্পদের হ্রাস ঘটবে বলে মনে করা হচ্ছে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। তার সাথে সাথে তুলারাশি জাতক জাতিকাদের অযথা কোনো কথা অন্যদিকে টেনে নিয়ে যাবেন না। অযথা যে কোনো কিছু নিয়ে অযথা কোনো কথা অন্যদিকে টেনে নিয়ে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত ছাড়া কিন্তু আপনাদের ভালো হবে না কোনোভাবেই। সেই ক্ষেত্রে একটু সতর্ক থেকে চলুন এবং সতর্কভাবে চলুন, আশা করছি আপনাদের উপকারেই আসবে এই বিষয়টি। তো চলুন এবার যাচ্ছি লাস্ট রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আপনার দশম ঘরে কিন্তু প্রভাব ফেলবে, প্রচুর পরিমাণে দশম ঘরে প্রভাব ফেলবে, যার ফলে আপনার এবং আপনাদের বারবার কর্মজীবনে সংকট দেখা দিতে পারে। আপনার কর্মঘরেই কিন্তু এই প্রভাবটি ফেলতে চলেছে, এই সূর্যগ্রহণের এই প্রভাবটি। সেই ক্ষেত্রে আপনার কিন্তু বারবার কর্মজীবনে অত্যন্ত সমস্যায় কিন্তু ফেলতে পারে, কর্মজীবনে কিন্তু সংকটও দেখা দিতে পারে। কর্মজীবনে সম্পর্কের সিদ্ধান্ত কিন্তু নিতে আপনি কিছু সমস্যার সম্মুখীনও হতে পারেন। কর্মজীবনে যে কোনো সম্পর্কের সিদ্ধান্ত নিতে আপনি কিছু সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন, তাতে খুব একটি চিন্তিত হওয়ার কারণ নেই। তো কর্মজীবনে একটু সমস্যা আসলেও সেটি আপনাদের সহজেই মিটে যাবে। তো ভগবানের ওপর ভরসা রাখুন, আপনারা সকলেই এই 5টি রাশি জাতক জাতিকারাই, তাতে কিন্তু আপনাদের আখিরে ভালো হবে। প্রসঙ্গত এই সূর্যগ্রহণের ঘটনাটি জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্য কিন্তু রেখে থাকে, যে কারণে গ্রহণের অনেক ধর্মীয় তাৎপর্য যেহেতু রয়েছে। এই বছর মোট 2টি সূর্যগ্রহণ হলো, যার মধ্যে বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গিয়েছে কিন্তু এপ্রিল মাসে, এবং দ্বিতীয় সূর্যগ্রহণটি আজ এই অক্টোবর 2রা অক্টোবর কিন্তু হতে চলেছে। এই সূর্যগ্রহণ বা এই গ্রহণ দীর্ঘ সময় ধরে কিন্তু চলবে বলে মনে করা হচ্ছে, যাতে গ্রহণের মোট সময় 6 ঘন্টা 4 মিনিট কিন্তু হতে চলেছে। বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান
হবে না, যেই কারণে এর সূতক সময় কার্যকর হবে না বলেই মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই গ্রহণ হয় সেই সময় গ্রহ এবং নক্ষত্রের পরিবর্তনও কিন্তু দেখা দিয়ে থাকে এবং দেখা গিয়ে থাকে সবসময়, সেই ক্ষেত্রে অনেকটি প্রভাব ফেলে থাকে বলেই মনে করা হয়ে থাকে। তার জন্য একটু সতর্ক থাকতে হয়। সেই ক্ষেত্রে গ্রহর সমস্যা যেহেতু আসে, সেই ক্ষেত্রে রাশির উপরেও কিন্তু সেই প্রভাবটি পড়ে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের মতন এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকলকে রাধে রাধে।